মিনাসান কম্বাওয়া। নিহঙ্গ শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আহ, নিহঙ্গ শিক্ষা চ্যানেলের জাপানিজ ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মোহাম্মদ হাসান শেখ। বরাবরের ন্যায় আজকেও আমি জাপানিজ গ্রামার নিয়ে হাজির হলাম। আমি এর আগে আপনাদেরকে শিখিয়েছিলাম যে মিনানো নিহঙ্গ যে মূল বই রয়েছে সেই মূল বইয়ের আহ, অষ্টমতম লেসন যেটি ছিল, যেখানে অ্যাডজেক্টিভের ব্যবহার ছিল। তো সেগুলো আমরা শিখেছিলাম। এখন আজকে আমরা হচ্ছে নবমতম যে অধ্যায় রয়েছে মিলন নিহঙ্গ, সেই নবমতম অধ্যায় চলে যাচ্ছি। তো কথা বাড়ি না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের লেসনে। মিনাসান, আমার একটু গলাটা ভাঙা, কারণ আপনারা জানেন যে অলরেডি শীতের মৌসুম চলে আসছে, যে কারণে আমার একটু ঠান্ডা লাগছে। তো লিখলাম লেসন 09। আচ্ছা, আমরা এর আগে অনেকগুলো পার্টিকেল সম্পর্কে আলোচনা করেছিলাম, অনেকগুলো পার্টিকেল আমরা পেয়েছিলাম। যেমন যদি একটু রিক্যাপ করি, ওয়া পার্টিকেল, প্রথমত ওয়া পার্টিকেল পাইছিলাম, এরপর নো পার্টিকেল, মো পার্টিকেল, দে পার্টিকেল, এরকম অনেক পার্টিকেল, কয়েকটা পার্টিকেল আমরা পাইছি। তো আজকে আমরা ক্লাস এই লেসন 9-এ একটা নতুন একটা পার্টিকেলের সাথে সংযুক্ত, মানে একটা পরিচিত হব। সেই পার্টিকেলটার নাম হচ্ছে গা পার্টিকেল। গা পার্টিকেল, মূলত এই গা পার্টিকেলের কাজ কি, এর ব্যবহার বিধি কি, কিভাবে কি ব্যবহার করতে হয়, সেই সম্পর্কে আজকে এই ক্লাসে শিখব। আচ্ছা, মূলত গা পার্টিকেলটা আমি একটু আপনাদেরকে একটু ব্রিফ দেই। এই গা পার্টিকেলটা হচ্ছে এই লেসন 9-এ পছন্দ, অপছন্দ, সক্ষমতা, অক্ষমতা, হ্যাঁ, আপনি যদি কোনো কাজ পারেন, পারদর্শিতা বোঝায় বা অপারদর্শিতা বোঝায়, আপনি কোনো কিছু পছন্দ করেন বা অপছন্দ করেন, এসব যখন কিছু নির্দেশ করবে, সেক্ষেত্রে গা পার্টিকেল হয়। আমি যদি বাংলা একটু লিখি, পছন্দ অবলিক অপছন্দ, হুম, পছন্দ অপছন্দ প্লাস সক্ষমতা, সক্ষমতা অবলিক অক্ষমতা, সক্ষমতা অক্ষমতা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যখন এগুলো বোঝাবে, তখন এর পূর্বে একটা পার্টিকেল ব্যবহৃত হবে, সেটি হচ্ছে কি পার্টিকেল? গা পার্টিকেল। এই যে গা পার্টিকেলটা, যেটা আমি শুরুতে লিখেছিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমরা একটা এক্সাম্পলে চলে যাই। কি লিখলাম? অতাশি লিখলাম না? অতাশি বা অতাশি বা একটা নাউন লিখি। গিউনিকু, গিউনিকু মানে কি? গিউনিকু হচ্ছে গরুর মাংস। অতাশি বা গিউনিকু গা সুখী দেশ, গা সুখী দেশ, দেশ। আচ্ছা, কি লিখলাম? লিখলাম অতাশি বা। অতাশি মানে কি? অতাশি মানে হচ্ছে আমি। বাংলা যদি একটু ট্রান্সলেট করি, ওয়া মানে হই বা হয়, আমি হই। হুম, গিউনিকু, গিউনিকু মানে কি? গিউনিকু মানে হচ্ছে গরুর মাংস, গরুর মাংস। আচ্ছা, এই গা হচ্ছে কি? এই গা হচ্ছে পার্টিকেল। আমরা আজকে মূলত যে পার্টিকেলটা শিখবো, এই হচ্ছে সেই পার্টিকেলটা। এটার কোনো মিনিংস নাই। এটা কখন বসে? আপনি যখন কোনো কিছু পছন্দ অপছন্দ করবেন, সক্ষমতা অক্ষমতা, আপনার কোনো একটা আকার আকৃতি বোঝাবে, আপনি কোনো একটা জিনিস পছন্দ করেন, অপছন্দ করেন, এই যে কথা প্রথমে বলছিলাম, তখন তার পূর্বে কি বসে? গা পার্টিকেলটা বসবে। আচ্ছা, এবার দেখেন এই সুখী কথাটার অর্থ হচ্ছে কি? পছন্দ। আর এই দেশের তো মিনিং, সেটা তো আমাকে নতুন করে বলতে হবে না, কারণ এটা আমার পূর্বের লেসনে বলা আছে। তাহলে কি হলো? অতাশিওয়া মানে আমি হই গরুর মাংস
পছন্দ, মানে আমি হই গরুর মাংস পছন্দ, বাংলা এরকম না দাঁড়ালেও বাক্যটা যদি এভাবে হবে যে আমার কি গরুর মাংস অনেক পছন্দ না, গরুর মাংস অনেক মানে গরুর মাংস পছন্দ, এটাই বুঝাবে বাংলা। এটা চিরন্তন সত্য, এটা মানে আমার ক্ষেত্রে সত্য, কারণ আমি হচ্ছে গরুর মাংস অনেক পছন্দ করি। ভুনা ভুনা গরুর মাংস কার না পছন্দ, আমার অনেক পছন্দ। যাই হোক, তো এবার হচ্ছে দেখেন, গা কেন হলো, প্রশ্ন হচ্ছে এই গাটা কেন হলো, এটা একটা পার্টিকেল, তাই না? এই পার্টিকেলটা কেন হলো, কারণ আপনি কোনোটা কোনো কিছু পছন্দ করেন, সেই ক্ষেত্রে কি হয়েছে, গা হয়েছে। এবার যদি আপনি কোনো কিছু অপছন্দ করতেন, তাহলে কিন্তু গা হতো। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আমার নাম হচ্ছে হাসান, তো আমি যদি হাসান লিখি, সরি একটা এটা মনে হয় হিরাগানা হয়ে গেছে, অনেকদিন হচ্ছে কাতাকানা লিখি না তো। আহ, হাসান, হাসান ওয়া, হাসান ওয়া, ধরেন আমি একটা জিনিস অপছন্দ করি, যেটা সেটা হচ্ছে ধরেন, উম, ধরেন আমি বিরু, বিরু মানে কি, বিরু মানে হচ্ছে কি, বিরু মানে হচ্ছে বিয়ার, হ্যাঁ, এখানে নাবাসু হাইপেন হবে। আচ্ছা, তাহলে বিরু গা, গা। আচ্ছা, এবার আমি কি করি, অপছন্দ করি, তাহলে অপছন্দ কি হবে, হিরাই দেশ। আচ্ছা, এবার দেখেন, হাসান ওয়া, হাসান কি, হাসান হচ্ছে ধরেন আমি, আমার নাম কি, আমার নাম হচ্ছে হাসান। হাসান ওয়া, ওয়া মানে কি, হয়, এখানে কি, হই না কিন্তু, এবার কি হাসান হয়, হুম, হাসান হয় বিরু গা, বিরু, বিরু মানে কি, বিরু মানে হচ্ছে বিয়ার বা মদ, মদ্যদ্রব্য আর কি, যা আছে মদ্য। হ্যাঁ, এই গা হচ্ছে কেন আসছে, খিরাই, খিরাই মানে কি, খিরাই মানে হচ্ছে অপছন্দ করা, খিরাই মানে কি, অপছন্দ, অপছন্দ। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, হাসান হয় মদ্য অপছন্দ, মানে হাসানের কি, বিয়ার অপছন্দ, যে কারণে কি হয়েছে, এই গা পার্টিকেলটা হয়েছে। তাহলে দুইটা এক্সাম্পল দিলাম, যে ওতাশিওয়া গিউনিকু গা সুকি দেশ, আমি গরুর মাংস পছন্দ করি, এবং আরেকটা লিখছি কি, যে হাসান ওয়া বিরু গা খিরাই দেশ, মানে কি বিরু অপছন্দ করি বা করে। আচ্ছা, যাই হোক, এবার দেখেন তাহলে, আম, আহ, এটা তো বুঝলেন যে পছন্দ অপছন্দ হলে কি পার্টিকেল হবে, গা পার্টিকেল হবে। উম, এবার দেখেন, সক্ষমতা অক্ষমতার একটা এক্সাম্পল দেই, ধরেন, উম, একটা প্রশ্ন করব, যেমন ধরেন আমার নামই আমি আবার লিখি, হাসান ওয়া, না ধরেন হাসানের, হাসান অন্য একজনের নাম, তো আমি হাসান সান লিখলাম, যেহেতু একটা সম্মান দিবেন, অন্য কাউকে বলতে হলে সম্মান দিতে হয়, লিখলাম হাসান সান ওয়া, হাসান সাহেব হয়, কি লেখা যায়, যে হাসান সান ওয়া, উম, উথা গা জু 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 আমি জানি কিভাবে লিখতাম, হ্যাঁ, জু জু তেস্কা, কি লিখলাম, যে হাসান সান, এই হাসান এই সান, হাসান সান ওয়া, হাসান সাহেব হয়, উথা, উথা মানে কি, উথা মানে হচ্ছে গান, উথা মানে কি, গান, গান, যজু, যজু মানে কি, পারদর্শী, যজু মানে কি, পারদর্শী। হাসান সান উথা গা যজু দেস্কা, হাসান সাহেব গানে পারদর্শী কি, প্রশ্ন করছে, কা আছে তাই না, হ্যাঁ, হাসান সাহেব গানে পারদর্শী কি, সেক্ষেত্রে এবার দেখেন, পারদর্শী কিনা, আমি পারি কিনা, এটা আমাকে আমার আমার সক্ষমতা জিজ্ঞাসা করছে, যেটা আমি পারবো সেটা তো আমার সক্ষমতা, আর যেটা আমি পারবো না সেটা তো আমার দুর্বলতা বা অক্ষমতা, যাই বলেন না কেন। তো আমি পারি কিনা সেটা জিজ্ঞাসা করছে, পারদর্শী কিনা এই ব্যাপারে, এই জন্য কি আসছে, গা পার্টিকেল আসছে। বুঝতে পারছেন গা পার্টিকেল কোথায় কোথায় ব্যবহৃত হবে। এবার যদি যদি
আমি অ্যান্সার দিই যে হাই। হাই দিয়ে যদি অ্যান্সার করি তাহলে কি হবে? হাই, হাই যদি লিখি হাই তাইহেন, তাইহেন জোজু দেশ। হ্যাঁ, হাই হাই মানে কি? হাই মানে হচ্ছে হ্যাঁ। তাইহেন, তাইহেন মানে কি? প্রচুর, প্রচুর বা অনেক, লট। হুম, জোজু, জোজু মানে পারদর্শী। হাই তাইহেন জোজু দেশ। এখন উত্তরের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু গা হলো না যে হ্যাঁ আমি প্রচুর পারি, সেক্ষেত্রে কিন্তু গা হবে না। কিন্তু আমার সক্ষমতা যখন কেউ জিজ্ঞাসা করবে, তখন কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে গা দিয়ে করতে হবে। এবার ধরেন এটা আমি পারি, হ্যাঁ প্রশ্ন করছে যে হাসান সানুয়া উথাগা জজুদেস্কা, হাসান সাহেব গানে পারদর্শী কে? কিন্তু ধরেন যদি আমাকে প্রশ্ন করে, প্রশ্নকে যদি আমি বলি যে ধরেন আমি বললাম যে অতাশি ওয়া উথাগা হেতা দেশ। আচ্ছা দেখেন কি লিখলাম, অতাশি মানে আমি, ওয়া মানে হই। অতাশি ওয়া আমি হই, উথা মানে কি? উথা মানে হচ্ছে গান। হ্যাঁ, অনেকে বলবে এটাকে উচ্চারণ করবো উতা, আসলে উতা আর উথা একই জিনিস, বাট প্রোনাউন্সিয়েশনের একটু আমি ব্যতিক্রম। বা আমাদের স্যার হচ্ছে এটাকে উথা পড়াইছে, তো আমি উথাই বলি, উতা না উথা। যে যেভাবে প্রোনাউন্সিয়েশনের কোনো ব্যাপার না, যে যেভাবে বলে। হুম, তো অতাশি বা উথাগা হেতাদেশ, হেতা মানে কি? হেতা মানে হচ্ছে দুর্বল। এটা কিন্তু আমার অক্ষমতা, আমি পারি না, হ্যাঁ, দুর্বল। আর জজু মানে পারদর্শী, আর হেতা মানে অপারদর্শী। অতাশি বা উথাগা হেতাদেশ, আমি গানে অপারদর্শী। এই উথা মানে কি? গান। তাহলে আমি হই গানে দুর্বল। এই যে আমার দুর্বলতা প্রকাশ পাইছে, সেক্ষেত্রে কি আসছে? গা আসছে। আশা করি আপনারা ইতিমধ্যে বুঝছেন। এতটুকুই হয়তো আমি বোঝাতে সক্ষম হয়েছি যে গা পার্টিকেল কোথায় কোথায় হবে। তাহলে আমার সক্ষমতা, আমার অক্ষমতা, আমার দুর্বলতা, আমার সবকিছুকে যখন প্রকাশ করবে, তখন কি হবে? গা হবে। এবার আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ধরেন কোনো কিছু একটা নাউন হবে, এরপর ওয়া হবে, হুম, এরপর একটা পার্টিকেল হবে, গা পার্টিকেল। এরপর কি হবে? আরিমাস। আরিমাস মানে কি? আরিমাস মানে আছে। আরিমাস মানে কি? আছে। আচ্ছা, এটা হচ্ছে এবার স্ট্রাকচার, সেকেন্ড স্ট্রাকচার। এটা হচ্ছে এটা ছিল ফার্স্ট স্ট্রাকচার, এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার। লেসন 9 এর সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে এটা। কোনো একটা নাউন, এরপর ওয়া, এরপর গা, এরপর আরিমাস। যেমন এখানে এই যে ওয়া পার্টিকেলটা, একটু লক্ষ্য করবো, আমি একটা এক্সাম্পল দেই। সরি, অতাশি ওয়া, অতাশি একটা নাউন, এরপর ওয়া পার্টিকেল, এই যে ওয়া পার্টিকেল, অতাশি ওয়া। ধরেন খুরুমা, খুরুমা মানে কি? খুরুমা, সরি, খুরুমা গা আরিমাস। আচ্ছা, আমার হাতের লেখা একটু খারাপ, আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়েন। দেখেন কি লিখলাম, অতাশি ওয়া খুরুমা গা আরিমাস। আমি হই, তাই না? অতাশি ওয়া মানে কি? আমি হই। খুরুমা মানে কি? গাড়ি। আর আরিমাস মানে কি? আছে। আচ্ছা, বাক্যটা কি মিলছে? দেখেন এই গায়ের তো কোনো অর্থ নাই, তাই না? গায়ের তো কোনো অর্থ নাই। আমি হই গাড়ি আছে, ব্যাপারটা কি হয়? বাংলা জাপানিজে কি, মানে সরি, বাংলায় কি মিলে যে আমি হই গাড়ি আছে, নাকি আমার গাড়ি আছে? এইখানে অতাশি ওয়া, ওয়া থাকবে ঠিকই, এটা হচ্ছে সাবজেক্ট করার জন্য অতাশি ওয়া আসবে। অতাশি ওয়া, ওয়া কেন? এটাকে সাবজেক্ট করার জন্য ওয়া পার্টিকেল আসছে, বাট এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। এখানে অতাশি ওয়া মানে আমি হই না, এখানে হবে আমার। আমার অতাশি ওয়া এখানে আমার হয়ে যাবে। অতাশি নো খুরুমা গাড়ি মাছ দিলেও কিন্তু হতো যে আমার, অতাশি নো, নো মানে র, অতাশি নো খুরুমা গাড়ি মাছ হতো। তবে এখানে অতাশি ওয়া খুরুমাগা আরিমাস এটা দিলেও হবে, অর্থের কোনো পরিবর্তন থাকবে না। এইবার দেখেন আমার যেটা বোঝানোর, আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে খুরুমা গা আরিমাস। হুম,
খুরুমা গা আরি মাছ কেন হয়েছে? গাড়ি আছে, জাস্ট একটা গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, আমার একটি দোকান আছে, আমার একটি মোবাইল আছে, একটি ঘড়ি আছে, একটি কলম আছে, আমার কোনো কিছু জাস্ট আছে, সেক্ষেত্রেও একটি গা হবে। হ্যাঁ, জাস্ট আছে, এটা আছে ওইটা আছে বলতে গেলে কি হয়? গা হয়, গা পার্টিকেল হয়। অতাশি ওয়া খুরুমা গা আরি মাছ, আমার একটি গাড়ি আছে। অতাশি ওয়া বৌরুপেন গা আরি মাছ, আমার একটি কলম আছে। অতাশি ওয়া উম, আমার কি হবে? কেইটাই গা আরি মাছ মানে কি? একটি মোবাইল আছে। জাস্ট আছে যখন বুঝাবে তখন কি হবে? গা আরি মাছ। আশা করি এই ফরম্যাটটাও ক্লিয়ার। হুম। যখন কোনো কিছু থাকবে, সামর্থ্য অসামর্থ্য এটাকে বলবে কি? ধরেন সামর্থ্য অসামর্থ্য, এই যেমন আমরা পড়েছিলাম যে পছন্দ অপছন্দ সক্ষমতা অক্ষমতা, যেমন ধরেন আমি পছন্দ অপছন্দ আবার একটু ক্লিয়ার করি, আমি এইটা পছন্দ করি ওইটা পছন্দ করি না, সেক্ষেত্রে এটা আমার পছন্দ অপছন্দ, এক্ষেত্রে কি হবে? গা পার্টিকেল হবে। এরপর সক্ষমতা অক্ষমতা, আমি গানে পারদর্শী, এটা আমার সক্ষমতা, এটা আমার আমি একটা জিনিস পারি, সেটা কি? আমার সক্ষমতা, সেক্ষেত্রে এর আগে কি হবে? গা পার্টিকেল হবে। আমার কোনো কিছু মানে আমি কোনো কিছুতে দুর্বল, আমি গান পারি না, সেক্ষেত্রে এটা আমার দুর্বলতা, তো দুর্বলতাকে প্রকাশ করার জন্য কি পার্টিকেল ব্যবহৃত হবে? গা পার্টিকেল ব্যবহৃত হবে। এবার এই দেখেন, খুরুমা গাড়ি মাছ, এটা এটা কি? এটা হচ্ছে কি? সামর্থ্য কিন্তু, এটা কি? সামর্থ্য। আমার একটা গাড়ি আছে, এটা কি আমার সামর্থ্য না? সামর্থ্য না? হ্যাঁ, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, সামর্থ্য থাকলেই তো থাকে, যদি আমার সামর্থ্য না থাকতো তাহলে তো আর আমার এগুলো থাকতো না। তো সামর্থ্য অসামর্থ্য যখন বোঝাবে তখনও গা পার্টিকেল হবে। উম, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম, সামর্থ্য অসামর্থ্য যখন বুঝাবে, আমার একটা গাড়ি নাই, আমার এটা নাই ওইটা নাই, সেক্ষেত্রেও কিন্তু গা পার্টিকেল হবে। এটা আর একটা স্ট্রাকচার। তাহলে এই পর্যন্ত আমরা কি পেলাম? পছন্দ অপছন্দ, সক্ষমতা অক্ষমতা, সামর্থ্য অসামর্থ্য। হ্যাঁ, অতাশি ওয়া খুরুমা গা আরিমাস। অতাশি ওয়া খুরুমা গা আরিমাসেন, আমার একটা গাড়ি নাই। হুম, ওখানে গা আরিমাস কা, যদি আমি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আনাতানো, আনাতানো, আনাতানো লাগবে না, ওখানে, হ্যাঁ, ওখানে গা আরিমাস কা, ওখানে মানে কি? ওখানে মানে হচ্ছে টাকা বা অর্থ, না? টাকা। এই গায়ের তো কোনো অর্থ আমরা পাই নাই। আরিমাস কা, আরিমাস মানে কি? আছে। আর কা দিয়ে যদি প্রশ্ন করছে তাহলে কি? আছে কি, তাই না? টাকা আছে কি? এখন আপনি বললেন হাই আরিমাস, হুম, হ্যাঁ আছে। আর আর যদি বলেন যে না নাই, ইয়ে ইয়ে আরিমাসেন, যদি থাকে তাহলে বলবেন কি? হাই আরিমাস, কি হবে? হ্যাঁ আছে। আর যদি না থাকে তখন কি বলবেন? ই ই ই এ আরি মাসেন, না নাই। আশা করি এটা বুঝছেন যে আপনার কোনো কিছু সক্ষমতা যদি থাকে বা সামর্থ্য থাকে, সেটা যখন প্রকাশ করবে সেটার আগেও গা পার্টিকেল হবে। আচ্ছা, এইবার আমরা আর একটা স্ট্রাকচার আছে, আহ, সেটা হচ্ছে যদিও বা একটা না, কয়েকটা স্ট্রাকচারই আছে, আর একটা আছে, আমি খুব শর্টে বলবো কারণ ভিডিওটা বেশি লং হলে লেন্দি হয়ে যাবে, এই জন্য শর্টে বলবো। আর একটা স্ট্রাকচার, ধরেন কোনো একটা নাউন হবে, একটা ওয়া পার্টিকেল হবে, হ্যাঁ, এরপর একটা কোনো নাউন আছে, এরপর কি আছে? ধরেন একটা গা আছে, গা, এবার আছে হচ্ছে অকারি মাছ, অকারি, অকারি মাছ, অকারি মাছ মানে কি? ওয়াকারি মাছ মানে হচ্ছে কি? বোঝা, আন্ডারস্ট্যান্ড আর কি, হ্যাঁ, বোঝা।
তাহলে কোনটা নাউন হবে, একটা ওয়া পার্টিকেল হবে, আবার একটা নাউন হবে, গা হবে, ওয়াকারি মাস। আমরা এক্সাম্পলে যাই। যেমন ধরেন ওয়াতাশি ওয়া, ওয়াতাশি ওয়া মানে কি? আমি হই, হুম, নিহং, নিহঙ্গো গা ওয়াকারি মাস। আচ্ছা, এবার দেখেন আমি কি লিখলাম, ওয়াতাশি ওয়া আমি হই নিহনগো, নিহন মানে জাপান, গো মানে ভাষা, তাহলে কি হবে? জাপানি ভাষা। জাপানি, গো মানে কি? ভাষা, জাপানি ভাষা। এই গায়ের কোনো মিনিং কিন্তু আমরা এখন পর্যন্ত বলি নাই বা পাই নাই। সেক্ষেত্রে এবার এই ওয়াকারি মাস, ওয়াকারি মাস মানে কি? বোঝা, তাই না? তাহলে এখানে আমি কি বুঝি? আমি হই জাপানিজ ভাষা বুঝি। এবার আমি যেহেতু বুঝি, এটা কি আমার, এটা কি, এটা যেহেতু আমি বুঝি পারি, সেক্ষেত্রে এটা কি আমার সক্ষমতা, এই জন্য কি আসছে? গা আসছে। ক্লিয়ার? আর যদি অত্যাশি ওয়া নিহঙ্গ গা ওয়াকারি মাসেন, যদি আমি এখানে মাসেন দিতাম, আমি বুঝি না, অত্যাশি ওয়া নিহঙ্গ গা ওয়াকারি মাসেন। আমি আপনাদেরকে বোঝার জন্য আমি আবার পুনরায় লিখতেছি, দেখেন। ওয়াতাশি ওয়া নিহঙ্গ, নিহঙ্গ গা ওয়াকারি মাসেন। আমি জাপানি ভাষা বুঝি না। যেহেতু এটা আমি পারি না, এটা আমার দুর্বলতা, ব্যর্থতা, সেক্ষেত্রেও আমার এখানে কি আসছে? গা আসছে। আশা করি গা, গা পার্টিকেল নিয়ে আর কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা, আমরা কিছু উম, এইবার আমরা কিছু অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে নাউনকে, সরি, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের কাজ কি? এখন আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব এর কাজ হলো অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন আপনাকে বুঝতে হবে যে মডিফাই জিনিসটা আবার কি। মডিফাই আমি কথাটা এমন ভাবে বললাম যে আপনার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে, অ্যাডজেক্টিভ মূলত কি? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা নির্ণয় করাকে বলে অ্যাডজেক্টিভ। এই দোষ গুণ কতটুকু আছে? ধরেন আমি বললাম আমি অনেক, সরি, আমি শুকনা। এটা কি আমার দোষ? যেহেতু আমি শুকনা, আমি চিকনা, হ্যাঁ, এটা সত্য কথা। আমি অনেক শুকনা, এটা কিন্তু আমার কি? দোষ। এখন, এখন আমি বললাম, ধরেন আমি একটু বাংলায় লিখি, তাহলে বুঝবেন। আমি হই শুকনা। শুকনা মানে বুঝছেন তো, চিকনা আর কি, বাংলা ভাষায় যা বলে, মোটা না আর কি। আমি হই শুকনা। এইবার আহ, আমি লিখলাম আমি হই অনেক শুকনা। এবার দেখেন, এই শুকনা মূলত কি? যেহেতু আমি চিকনা, এটা কি আমার দোষ, গুণ, অবস্থা নির্ণয় করছে? এটাই মূলত অ্যাডজেক্টিভ। এই কথাটা আমি আগেই বলছিলাম, যেহেতু আমার দোষ, গুণ, অবস্থা নির্ণয় করবে, এটা কি আমার এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। কিন্তু এখন আজকে আমরা আলোচনা করব কি? এই অ্যাডভার্ব। আজকে কি আলোচনা করব? অ্যাডভার্ব। এখন আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। অ্যাডভার্ব মূলত কি? অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন যদি আমি একটু বলি, যে এখানে এই যে অনেক কথাটা বললাম, এই অনেক আমার কি? আমি কতটুকু শুকনা? অনেক, কম, মোটামুটি, প্রচুর, হ্যাঁ, এগুলোই মূলত অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আমি হই অনেক শুকনা, আবার আমি হই মোটামুটি শুকনা। আমি যদি এখানে মোটামুটি লিখি, মোটামুটি, হুম, আমি হই মোটামুটি কি? শুকনা। আবার আমি যদি লিখি আমি হই
খুব একটা, ধরেন খুব একটা লিখলাম, খুব একটা, খুব একটা। এখন খুব একটার পরে কি আম, এরকম হয় আমি হই খুব একটা শুকনা, আমি হই খুব একটা কি শুকনা না। খুব একটা যখনই হবে তখন কি হবে, নেগেটিভ হবে সবসময়। যখনই খুব একটা থাকবে ততটা খুব একটা শুকনা না, তখন কি হবে, তখন একটা কি নেগেটিভ হবে। যখন খুব একটা হবে তখন অলরেডি কথাটা নেগেটিভ হবে, এই কথাটা মনে রাখবেন। এগুলো আমরা যখন ইসে যাব, পরবর্তী যখন এখন যখন ইসে যাব তখনই আমরা বুঝতে পারবো। আমি হই অনেক শুকনা, আমি হই মোটামুটি শুকনা, আমি খুব একটা শুকনা না। এই যে কথাগুলো বললাম, অনেক, মোটামুটি, খুব একটা, প্রচুর, এই কথাগুলোই মূলত অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কি করে, অ্যাডজেক্টিভকে বাড়ায় কমায়, মডিফাই করে। আচ্ছা, এইবার আমরা একটু এক্সাম্পলে যদি যাই, তাহলে প্রথমত আমরা কতগুলো অ্যাডভার্ব লিখি। প্রথমে একটা লিখলাম ইয়োকু। ইয়োকু মানে কি, ইয়োকু মানে হচ্ছে ভালো। আবার এই ইয়োকু, এখন যেহেতু আমরা N5 লেভেল পড়তেছি, হ্যাঁ, আরেকটু কথা বলি, আমরা এখন ক্লাস, সরি, আমরা এখন লেসন 9-এ পড়তেছি। এখন আমরা একটু অনেক এক্সপার্ট লেভেল কিছু পাবো, অনেক বিগিনিং। প্রথম ছিলাম একদম বিগিনিং যখন বর্ণমালা শিখছি, এখন তো আমরা একটু বড় হইছি, এখন আমরা এখন লেসন 9-এ পড়ি। তো এখন আমরা ওই শুধুমাত্র পার্টিকেল সীমাবদ্ধ থাকবো না, কয়েকটা পার্টিকেল নিয়ে থাকবো না, এখন আমরা একটু বিস্তারিত শিখবো। যেমন আমরা পার্টিকেল শিখছি, অ্যাডজেক্টিভ শিখছি, এখন আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতেছি। তো এখন আমরা যতই সামনে যাব ততই আমরা গ্রামার ভিতরে ঢুকে যাবো, একদম মেইন গ্রামারের ভিতরে। কিভাবে কথা বলার জন্য কত কি দরকার আছে সেগুলোই আমরা শিখতেছি। তো আতঙ্কিত হওয়ার কিছু নয়, ধৈর্য ধরেন। তাহলেই আপনারা পারবেন, বা আমরা পারবো, সবাই পারবো, আমিও শিখতেছি এখন। তো প্রথমে কি লিখলাম, লিখলাম হচ্ছে ইয়োকু। ইয়োকু মানে কি, ভালো। ও, যে কথা বলতেছিলাম, এই ইয়োকু এখন পাচ্ছেন ভালো, কিন্তু N4-এ গিয়ে এটা হচ্ছে N5-এ। এটা কি, N5-এর অর্থ হচ্ছে ভালো। কিন্তু আপনি যখন N4 পড়বেন, তখন এই N4 লেভেলে যখন যাবেন, তখন এই ইয়োকু এর অর্থ দাঁড়াবে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। ইয়োকু মাঝে মধ্যে, মাঝে, মাঝে মধ্যে, অফেন, অফেন হিসেবে কাজ করবে আর কি, মাঝে মধ্যে, হ্যাঁ। এখন কি অর্থে ব্যবহৃত হচ্ছে, এখন হচ্ছে ইয়োকু মানে হচ্ছে ভালো। এবার আরেকটা লিখলাম দাইতাই। দাইতাই মানে হচ্ছে কি, দাইতাই মানে হচ্ছে মোটামুটি, মোটামুটি। এগুলো আপনি ভোকাবুলারির মধ্যেও পাবেন, তারপর আমি এখন লিখতেছি। আচ্ছা, এইবার আরেকটা আছে, ধরেন তাকসান। তাকসান মানে কি, প্রচুর। অনেকে উচ্চারণ করবেন তাকুসান, বাট তাকুসান না, এটার উচ্চারণ হবে তাকসান। তাকসান মানে প্রচুর। আচ্ছা, আরেকটা পাবো হচ্ছে সুকুশি। পাবো, আরো কয়েকটা পাবো। সু সুকোশি। সুকোশি মানে হচ্ছে কি, একটু, একটু। সুকোশি মানে হচ্ছে একটু। আবার হচ্ছে আমারি। আমারি কি, আমারি মানে হচ্ছে খুব একটা, খুব একটা। সবসময় মনে রাখবেন, এই আমারই যখন হবে তখনই নেগেটিভ হবে, এটার সাথে মনে রাখবেন, এটার সাথে অলওয়েজ নেগেটিভ, নেগেটিভ হবে। যখনই আমারই হবে তারপরেই কি হবে, অলরেডি নেগেটিভ হয়ে যাবে। আমারই খুব একটা খাই না, খুব একটা এটা করি না, খুব একটা যাই না, তখন কি হবে, সেন্টেন্সটা নেগেটিভ হবে, এটা মনে রাখবেন। এরপর আরেকটা আছে জেনজেন। জেনজেন হচ্ছে একদমই, একদম, মানে টোটালি, একদমই, একদম। একদম মানে কি, ধরেন আমি একদমই যাই না, মোটেও, মানে একদমই মোটেও খাই না, মোটেও যাই না, এটার সাথে অলওয়েজ নেগেটিভ, এটার সাথে সবসময় নেগেটিভ হবে। এই দুইটা নেগেটিভ, আমারই আর জেনজেন।
আমারই হচ্ছে মানে কি খুব একটা, আর জেন জেন মানে মোটেই না, একদমই, একদম বা মোটেই, মোটেই পছন্দ করি না, মোটেই খাই না, মোটেই যাই না, সবসময় বলি না বাংলায়, সেইটি হচ্ছে জেন জেন, একদমই না, একদমই, এটি সবসময় নেগেটিভ। আচ্ছা, এইবার আমরা যদি একটু এক্সাম্পলে যাই, ধরেন এটা হচ্ছে অ্যাডভার্ব আমরা শিখলাম, বললাম। হুম, আচ্ছা, এটা আপনারা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন যদি না বুঝেন, আর বুঝলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না বুঝলে হচ্ছে একটু স্ক্রিনশট নেন। মূলত কোনটার কি ব্যবহার, অ্যাডভার্ব। যখন আমরা এক্সাম্পল দিব তখন আমরা বুঝতে পারবো খুব সহজে। এবার একটা স্ট্রাকচার আছে কারা, আমরা আরেকটা শব্দের সাথে পরিচিত হব, কারা। আচ্ছা, আমরা কারা এর আগেও পেয়েছিলাম, কারা কারা এর আগে পেয়েছিলাম, কারা মাদে পেয়েছিলাম না, থেকে পর্যন্ত, কারা হচ্ছে কি থেকে পেয়েছিলাম, কারা, কুজি কারা, হ্যাঁ কুজি কারা জুজি মাদে, 10টা থেকে, হ্যাঁ জুজি মানে কি, সরি কুজি কারা 9টা থেকে জুজি মাদে 10টা পর্যন্ত, হ্যাঁ এই গাও মিমাস মুভিটাকে দেখবো। আমি যদি এক্সাম্পল দিই আগের লেসনের, যে কুজি কারা জুজি মাদে, 9টা থেকে 10টা পর্যন্ত এটা করব ওইটা করব, এই থেকে পর্যন্ত, কারা থেকে পেয়েছিলাম থেকে, বাট এখানে আমরা পাবো, একটু যেহেতু আমরা বড় হয়েছি এখন আর সেই থেকে থেকে থাকবে থাকবে, যেখানে যে বাক্যের সাথে যেটা মিলে আর কি। এখন আমরা শিখবো হচ্ছে কারা মানে কারণে, কারা মানে কি কারণে, বলে, হুম, বলে, জন্য, একই কথা, আপনি যেটা ব্যবহার করেন। এখন এই কারা অর্থ দাঁড়াবে কারণে, বলে, জন্য। যদি একটু এক্সাম দেই, হুম, ধরেন একটা এক্সাম্পল দেই, আতামা, আতামা মানে কি, আতামা মানে হচ্ছে কি মাথা, আতামাগা, হ্যাঁ আতামাগা, আতামাগা ইতাই দেস গা, ইতাই, আতামাগা ইতাই দেস কা, সরি, আতামাগা ইতাই দেস কারা, বিওইন, বিও, বিওই এ ইকিমাস। আচ্ছা, এইবার দেখেন, আতামা মানে কি, আতামা মানে হচ্ছে মাথা, হেড, আতামা গা ইতাই দেস কারা, আতামা গা, গা কেন হইছে, ব্যথা করতেছে যেহেতু, একটা অবস্থান, আতামা গা ইতাই, আমার মাথা ব্যথা করতেছে, হ্যাঁ, ইতাই মানে কি, ইতাই মানে হচ্ছে পেইন বা ব্যথা, আতামা গা ইতাই দেস কারা, মাথা ব্যথা, দেস কারা, কারা এখানে কি অর্থ হতো, মাথা ব্যথা করতেছে বলে, করছে বলে, বা করছে, কারণ করার কারণে, মাথা ব্যথা করার কারণে, কারণে বলে জন্য, যা বলেন, মাথা ব্যথার জন্য যদি বলেন, মাথা ব্যথার জন্য, বিউইন মানে কি, বিউইন মানে হচ্ছে হসপিটাল, হসপিটাল। এ আসছে কেন, এ পার্টিকেলটা আসার কারণ কি, এই এ পার্টিকেলটা আসার কারণ যেহেতু আপনি কোথাও যাচ্ছেন, ওই হসপিটাল ইখিমাস মানে যাব, যেহেতু আপনি কোনো দিকে যাবেন, গতি বুঝাইছে, সেহেতু এই পার্টিকেলটা আসছে। এটা আমি এর আগেও আপনাকে আপনাদের সকলকেই অনেক বিস্তারিত বলছিলাম। আচ্ছা, এবার দেখেন, আতামাগা ইতাই দেজকারা, আমার মাথা ব্যথা করতেছে বলে, বিওইনে ইকিমাস হসপিটালে যাব। এইবার এই বিওইন মানে কি, হসপিটাল, এটা হচ্ছে আমরা N5-এ শিখলাম। N5-এ হচ্ছে বিওইন মানে হসপিটাল। আপনি যখন N4 পড়বেন তখন আপনি পাবেন বিওইন মানে সেলুন, সেলুন বুঝেন, যেখানে চুল টুল কাটে, বা চুল কাটে, বিউটি পার্লারের মতো মেয়েরা সাজুগুজু করে, তো হচ্ছে বিউইন মানে পাবেন সেলুন। এখন দেখেন, যদি আপনি এখন এখানে সেলুন ধরেন, একই কিন্তু ওয়ার্ড, বিউইন,
একই ওয়ার্ড, একই শব্দ, কিন্তু অর্থ কিন্তু ভিন্ন। একটা আছে সেলুন, একটা আছে হসপিটাল। এখন দুইটা কি এক জিনিস? অবভিয়াসলি না, দুইটাই আলাদা। যদি আপনি একটু এভাবে চিন্তা করেন যে আতামাগা ইতাই দেস কারা, আমার মাথা ব্যথা করে বলে, কারা মানে কি বলে বা জন্য কারণে, আমার তাহলে ওয়াতাশি বা আতামাগা ইতাই দেস কারা, আমার মাথা ব্যথা করে বলে সেলুনে ইকিমা, সেলুনে যাব, মাথা ব্যথা করলে সেলুনে যাই। আমরা তো অবশ্যই ফার্মেসিতে যাই বা হসপিটালে যাই। তো আতামাগা ইতাই দেস কারা এখানে হসপিটাল অর্থে ব্যবহৃত হবে। আবার আপনি যদি আমি একটু ইনফো লেভেলে আপনাদেরকে যদি দেখাই যে কামি, কামি মানে কি? কামি মানে চুল। আবার কামি মানে কিন্তু পত্র। হুম তেগামি, তেগামি মানে হচ্ছে পত্র। আর কামি মানে হচ্ছে পেপার, পেপার মানে পেপার, কামি একটা পেজ, কামি। কিন্তু এই কামি মানে আবার চুল। কখন? N4-এ। এখন কামি গা নাগাই দেশু কারা, আমি যদি একটু কামি গা নাগাই দেশু কারা, দেশু কারা, হ্যাঁ, কামি গা নাগাই দেশু কারা, বিয়োই নে ইকিমাস, বিয়োই নে ইকিমাস, ইকিমাস মানে যাব। কামি মানে কি? কামি মানে চুল। এখানে কিন্তু কামি মানে পেপার না, কারণ নাগাই মানে কি? লম্বা, লম্বা। কামি গা নাগাই দেশু কারা, চুল লম্বা বলে, চুল লম্বা হওয়ার কারণে, হ্যাঁ, কি হসপিটালে যাব? এখানে কি হসপিটাল হবে? বলেন বলেন, আপনারা বলেন, এখানে কি হসপিটাল হবে যে আমার কামি মানে এখানে চুল, চুল লম্বা বলে হসপিটালে যাব? ইকিমাস মানে যাব বা যাই, ফিউচারই ধরলাম, যাব। কামিগা নাগাই দেশু কারা, চুল লম্বা বলে হসপিটালে যাব? ডেফিনেটলি না। কোথায় যাব? এখানে কিন্তু কি অর্থে ব্যবহৃত? বিউইন সেলুন। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা সেলুন হবে, কোনটা হসপিটাল হবে? এরকম বহুত শব্দ পাবেন আপনি, অনেক শব্দ, একের অধিক শব্দ পাবেন, যেই শব্দগুলা আহ, একই উচ্চারণ, একই প্রোনাউন্সিয়েশন, একই বানান, কিন্তু অর্থের তারতম্য আছে, অর্থের ভিন্নতা আছে। যেরকম আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে আমি বলেছিলাম যে আমাদের বাংলা শব্দে আমি একটা উদাহরণ দিছিলাম, আশা, তারটা আমরা আছে এই আশা। এটা আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম, আপনারা যারা প্রথম শুরু থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা এই উদাহরণটা দেখছিলেন। এই আশা আর এই আশা কি কখনো এক হবে? এটাও উচ্চারণ আশা, এটার উচ্চারণ আশা। এখন এই তালু বসার আশা আর দন্তস্বর আশা, পার্থক্য কি বলেন? পুরো অর্থের কিন্তু পার্থক্য আছে। এই আশা হচ্ছে আপনি কোনো কিছু আশা করতেছেন, কারো কাছ থেকে কিছু আশা করতেছেন, যে সে আমাকে এইটা দেবে ওইটা দেবে, সেই আশা করতেছেন। আর এই আশা হচ্ছে কি, আমি বিদেশ থেকে এসেছি, এই আশা হচ্ছে কাম, আশা, ভিতরে আসো, সেই আশার কিন্তু এই আশা, কিন্তু উচ্চারণ কিন্তু একই। এখন কিভাবে বুঝবো যে কোনটা এই আশা আর কোনটা ওই আশা? আমরা কিন্তু বাক্যের আগে পরে দেখে তারপর কিন্তু বুঝে নির্ণয় করি যে কোনটা কি। তো ওইরকম আমাদেরকে জাপানিজটা এইভাবে শিখতে হবে। আপনি যখন এই যে বিওই দেখবেন, তখন আপনাকে বুঝতে হবে যে কোনটা সেলুন আর কোনটা হসপিটাল। এটা আপনি বাক্যের আগে পরে যখন পড়বেন, অন্য অন্য অন্যান্য ওয়ার্ড যখন আপনি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এক্স্যাক্টলি সেলুন নাকি হসপিটাল। তো আশা করি এই কারা, এই কারা দিয়ে কি বোঝায়? কারা দিয়ে কারণে বোঝায়। যেমন নাগাই দেশ কারা, লম্বা হয়েছে বলে কারণে বিয়োইনে ইকিমাস, নাগাই দেশ কারা, দেশ কারা। এখন প্রশ্ন, যে নাগাই কারা লিখলাম না কেন, দেশ কারা কেন লিখলাম? এরকম তো হতে পারতো কামিগা নাগাই কারা, চুল লম্বা বলে বিয়োইনে ইকিমাস, এটার সাথে দেশ কেন আসলো? এইটার অ্যান্সার আমার জানা নাই। যে এই আতামাগা ইতাই দেশ কারা, ব্যথা হইছে বলে আতামাগা ইতাই দেশ কারা, এই দেশ কারা কেন একসাথে আসলো, এটার অর্থ জাপানিজরাই এর ব্যাখ্যা বলতে পারবে। এই ব্যাখ্যা আমার কাছে নাই। তবে এই কারা যখন দেখবেন, দেশ কারা যখন একসাথে বসবে, এটা আমরা একটা সহজ টেকনিক আমরা শিখে নেই।
যখনই একসাথে দেখবেন দেশ এবং কারা একসাথে পরস্পর আছে, তখন বুঝবেন যে এই কারা দিয়ে কারণে বুঝাইছে, যখনই দেশ কারা দেখবেন। আবার যখন দেখবেন যে কুজি কারা রকুজি মাদে, তার মানে কি 9টা থেকে 6টা পর্যন্ত, মাঝে মানে পর্যন্ত, তখন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যখন বাক্যটা পড়বেন। তো এই ছিল কারার এক্সাম্পল। এরপর একটা আছে হচ্ছে আহ, আমরা কা দিয়ে প্রশ্ন করছিলাম যে এটা ওইটা কি, এটা কেমনে আনো হইতো ওয়া দারে দেশকা, ওই ব্যক্তিটা হয় কে, হ্যাঁ, দারে দেশকা। এরপর হচ্ছে দেশকা, দেশকা দিয়ে কি, কা দিয়ে কি হয়, কা দিয়ে প্রশ্ন হয়। এইবার আমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে দৌশিতে। এবার আমি লিখলাম কি দৌশিতে, দৌশিতে মানে কি কেন। এইবার দেখেন আমি কিন্তু উচ্চারণ করতেছি দোষিতে, লিখেছিও দোষিতে, কিন্তু এটা হবে কি, এটা হবে হচ্ছে দোষতে। আপনাদের বোঝার সাথে আমি একটু মানে বাংলিশে লিখলাম দোষতে। দোষতে মানে কি কেন। এইবার দোষতে কেন, এটার আর একটা সিমিলার একটা আছে, সেটা হচ্ছে নান্দে। নান্দে মানেও কি, নান্দে মানেও কেন, ওয়াই। ওয়াই মানে কি কেন। আচ্ছা, দোস্তে এবং নান্দে এই দুইটার মধ্যে পার্থক্য কোনো কিছু নাই। দোস্তে একটু পোলাইট, একটু ভদ্রতা আছে এটার মধ্যে, আর এটা একটু নন পোলাইট। হুম, এটা একটু নন পোলাইট, কিন্তু এটার মানে হচ্ছে কেন, এটার মানে হচ্ছে কেন। এইটার ওজন যদি হয় 100 কেজি, তাহলে এইটার ওজনও হবে 100 কেজি, কিন্তু এটা একটু নন পোলাইট। আশা করি এটা বুঝছেন। দোস্তে মানে হচ্ছে কেন। যদি একটু এবার একটা এক্সাম্পল দিই, দোস্তে খাইসা ও ইয়াসুমি মাস্তাকা। আচ্ছা, আমি একটু লেখাটা আমার বিষয়টা ভালো হচ্ছে না, তবে আমি মুখে উচ্চারণ করতেছি। দোস্তে মানে কি, দোস্তে মানে কেন। খাইসা, খাইসা মানে কি কোম্পানি। সরকারি লিখলাম, কো দিয়ে বিসর্গ দিলাম কোম্পানি। এইবার আপনি ছুটি কাটাইছিলেন, এই জন্য কোম্পানিটাকে, এখানে টাকে কোম্পানি থেকে, এই ও দিয়ে কি হবে, কোম্পানিটাকে বা কোম্পানি থেকে, যখন কোম্পানি থেকে ছুটি কাটাবেন তখন কি হবে, ও পার্টিকেল হবে। দোস্তে খাইসাও ইয়াসুমি মাস্তাকা, কেন কোম্পানি থেকে, এখানে কি হবে থেকে, কেন কোম্পানি থেকে ছুটি কাটিয়েছিলেন। ইয়াসুমি মাস মানে কি ছুটি নেওয়া বা ছুটিতে থাকা আর কি। ইয়াসুমি মাস থাকা, যেহেতু মাস থাকা আছে তার মানে কি পাস্ট। হুম, ছুটি কাটিয়েছিল, অলরেডি কিন্তু কাটাই ফেলাইছে। ধরেন আপনি গতকালকে কোম্পানিতে আসেন নাই, এখন আপনার বস আপনাকে কোশ্চেন করতেছে, বা আপনার যে ইমিডিয়েট বস বা আপনার ম্যানেজার আপনাকে, কোম্পানির ম্যানেজার থাকে না, উনি আপনাকে প্রশ্ন করতেছে দোস্তে খাইসা ও ইয়াসুমি মাস্তাকা, কেন, হ্যাঁ, কেন কোম্পানি থেকে ছুটি কাটিয়েছেন বা কাটিয়েছিলেন। এখন আপনি অ্যান্সার করলেন যে সুমিমাসেন। সুমিমাসেন মানে কি এক্সকিউজ মি বা মাফ করবেন। হ্যাঁ, আপনাকে যেহেতু ঝাড়ি দিয়ে বলছে এই দোষ দে খাইসা ইয়াসুমি মাস্তাকা, কেন, কেন আপনি কোম্পানি থেকে ছুটি কাটাইছেন, তখন আপনি বললেন বিনয়ের সাথে সুমিমাসেন মাফ করবেন। হুম, ধরেন নেচুগা, নেচুগা আরিমাস কারা, নেচুগা আরিমাস কারা। আচ্ছা, এবার দেখেন সুমিমাসেন মানে কি এক্সকিউজ মি বা মাফ করবেন, নেচুগা আরিমাস কারা, জ্বর আছিল বলে। হুম, নেচুগা আরিমাস কারা, আমি ভুল লিখেছি দেখেন, এখানে আরিমাস কারা না, নেচুগা আরি মাস্তা কারা, জ্বর ছিল বলে। যেহেতু
আমাকে প্রশ্ন করা হয়েছে মাসতা তা দিয়ে, যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে অতীত দিয়ে, যেহেতু অতীতের একটা কার্যক্রম ঘটে গেছে, সেহেতু আমাকে উত্তরও অতীত দিয়েই দিতে হবে। সুমিমাসেন নিচ্চুগা আরিমাস্তা কারা, আমার জ্বর ছিল বলে আমি গতকালকে কোম্পানি থেকে ছুটি কাটাইছিলাম। তো এই ছিল হচ্ছে আজকের ফরম্যাট। লেসন 9 এর আর কোনো ফরম্যাট নাই। এইগুলো আপনি শিখলেই লেসন 9 কমপ্লিট হয়ে যাবে। আর আপনাকে হচ্ছে যতই ভালো জাপানিজ শিখতে চান না কেন, সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ ভোকাবুলারি জানতে হবে। হ্যাঁ, ভোকাবুলারি ছাড়া কিন্তু আপনি আহ, জানা একদমই অসম্ভব। ভোকাবুলারি পড়তে হবে। তো আপনার অনেক অনেক সুস্থতা কামনা করছি। আশা করি অনেক, আর আমি একটু অসুস্থ, অনেক অনেক ঝামেলার মধ্যে থাকি বিধায় হচ্ছে অনেকটা রেগুলার ভিডিও দিতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার যারা আমাকে দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখা হবে অন্য আরেকটা নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।